পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধ করলেও প্লাস্টিকে তৈরি মোড়কজাত পণ্যের বিষয়ে উদাসীন সরকার। অথচ পরিবেশের জন্য পলিথিনের চেয়েও মারাত্মক ক্ষতির কারণ প্লাস্টিকের তৈরি মোড়ক। বিশেষজ্ঞরা বলছেন সরকারের এমন উদাসীনতায় স্পষ্ট দ্বিমুখী আচরণ। গোলাম কিবরিয়ার ক্যামেরায় বিস্তারিত নাইম কামালের বিশেষ রিপোর্টে। হাতে হাতে নিষিদ্ধ পলিথিন এ যেন সদাই পাতি নেয়ার একমাত্র মাধ্যম। পরিবেশের জন্য মারাত্মক এসব পলিথিন দোকান থেকে ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। ব্যবসায়ীদের হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন গড়ে 1.5 কোটি পলিথিন ব্যবহার করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী প্রতিদিন দেশে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয় 3000 টনের বেশি। খোদ রাজধানীতেই প্রতিদিন একবার ব্যবহার হয় 700 টন পলিথিন, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অর্থনীতি বিশ্লেষক মাজিদুল হক বলছেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা হলে পলিথিন নিষিদ্ধে বাড়বে বেকারত্বের হার। লক্ষাধিক লোকজন এখানে কর্মসংস্থানে জড়িত, তাহলে তারা তো এটা যদি পুরোপুরি নিষিদ্ধ করে, যদি প্রোডাকশনই বন্ধ হয়ে যায়, তাহলে তো তারা রাতারাতি বেকার হয়ে যাবে। তাহলে তাদের কর্মসংস্থানের সুযোগটা কি আমি বিকল্প করতে পারছি কিনা? পলিথিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ যেটা করছে সেটা তো কর্মসংস্থানের সাথে একটা প্রভাব পড়বেই কর্মসংস্থানের উপরে। এদিকে সরকার পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধ করলেও অনেকটা উদাসীন প্লাস্টিকের তৈরি মোড়কজাত পণ্যের বিষয়ে। মানুষ নিত্যপণ্য বহনে পলিথিন ব্যবহার করলেও ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিগুলো প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করছে প্লাস্টিকের প্যাকেট। আমার হাতে থাকা এই যে চিপসের প্যাকেট এবং একটা মটর বাজার প্যাকেট রয়েছে, এই প্যাকেটের মধ্যে যে পরিমাণ চিপস আছে তার চেয়ে দ্বিগুণ কিন্তু প্যাকেট ইউজ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু প্যাকেটটির যতটুকু রয়েছে চিপস রয়েছে তার চেয়ে অর্ধেকেরও কম। আর মোটর বাজার ক্ষেত্রেও একই অবস্থা রয়েছে। অর্থাৎ সরকার একদিকে পলিথিনের ব্যবহার কমাচ্ছে পরিবেশ দূষণ রোধে, অন্যদিকে কিন্তু প্যাকেটের ব্যবহার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হচ্ছে। পরিবেশ নিয়ে কাজ করা চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জাকির হোসাইন খান বলছেন, একদিকে পলিথিন নিষিদ্ধ, অন্যদিকে অবাধে অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার পরিবেশ রক্ষায় কোনো কাজে আসবে না। বোতল হোক বা যে কোনো ধরনের প্লাস্টিকের চিপসের প্যাকেট হোক, সবগুলো কিন্তু আমাদেরকে রিসাইক্লিং এর ব্যবস্থা যদি নিশ্চিত না করা হয় এবং সেখানে একটা ছোট মানে চিপসের প্যাকেটের যদি পরিমাণের চেয়ে বেশি ফাঁকা থাকে, তাহলে তো সেটা আমরা অ্যালাউ করতে পারি না। সাধারণ মানুষ বলছেন, শুধু পলিথিন নিষিদ্ধ করলেই হবে না, পরিবেশ রক্ষায় ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিগুলোর অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনতে হবে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।